খেয়ে নে টক বাপুর খেয়ে নে। মা বাবার একমাত্র মেয়ে আমি। বাবার বাজারে দোকান আর মা গৃহবধূ। বাবা সকালে দোকানে বেরিয়ে যায়, আবার আসে সেই দুপুরে। স্নান, খাওয়া আর একটু ভাত ঘুম, তারপরে আবার বিকেল থেকে রাত পর্যন্ত দোকানেই কেটে যায়। সোম থেকে শনি পুরো সারা সপ্তাহ সেই একই রুটিন, কোনো নড়চড় নেই। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই দোকান, বাজার এইসবের দায়িত্ব ছিল আমার উপরেই। তারপর একটু বড় হতেই বাজার, হাট, রেশনের সঙ্গে যুক্ত হলো ব্যাংক, পোস্ট অফিসের মতো অফিসিয়াল কাজগুলো সামলানোর দায়িত্ব। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি আর পড়াশোনা করতে চাইলাম না, বাড়িতেই থাকতাম, মায়ের হাতে হাতে কাজকর্ম করতাম। আসলে গৃহবধূ মাকে রেখে আমি সংসারটাতেই মন দিতে চেয়েছিলাম। পড়াশোনার প্রতি কেন জানি না তেমন আকর্ষণ তৈরি হয়নি। মাঝে মধ্যেই বাবা আড়তে মাল কিনতে গেলে আমাকে দোকানে বসতে হতো। আমাদের দোকান থেকে নিয়মিত বাজার করতেন আমার বড় মামা। দীর্ঘদিন চেনা জানা সূত্রেই উনি ওনার একমাত্র শালাবাবুর সঙ্গে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। সব দিক একার হাতে সামলানোর অভ্যাস আছে শুনে আমার শাশুড়ি মা এক কথায় রাজি হয়ে যান। হে বাবা, জলটা তো একদম শুকিয়েই গেছে। মামুন ফোন করলো? ধুর বাবা। হ্যালো, হ্যালো, হ্যাঁ মামুন বল। কথাটা বললি? আসলে কিভাবে যে শ্বশুর বাড়িতে কথাটা বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। মায়ের গলব্লাডারে স্টোন হয়েছে, আর বাড়িতে মা বাবা ছাড়া আর কি আছে বল? জানিস তো, গত পরশু অবধি না মনটা খুব ভালো লাগছিল, মাথায় দুশ্চিন্তা ছিল অনেক। তবে এটা ভেবেই ভালো লাগছিল যে অন্তত আমি বাপের বাড়ি যাব। ভেবেছিলাম বেশ 15 দিন মতো মায়ের কাছে গিয়ে মায়ের সেবা শুশ্রূষা করে আসবো। আসলে এতগুলো দিন যদি বাবাও দোকানটা বন্ধ রাখে তাহলে সংসারটা কিভাবে চলবে বলতো? এরকমটাই কথা হয়েছিল জানিস। কিন্তু কিন্তু কি? আসলে গত পরশুদিন শাশুড়ি মা বাথরুমে পড়ে গিয়ে পায়ে অসম্ভব রকমের চোট পেয়েছেন। আর কালকে সারাদিন এগুলো নিয়ে ডাক্তার, এক্সরে, ওষুধ এসব করতে গিয়ে সারাটা দিন কালকে কেটে গেছে। এখন কিভাবে যে আমার বাপের বাড়ি যাওয়ার কথাটা শ্বশুর বাড়িতে বলবো আমি সেটা বুঝে উঠতে পারছি না। জানিস তো, পুরো সংসারটা আমাকেই দেখতে হয়। এখন এই সংসার দেখার পাশাপাশি ওনার সমস্ত দেখাশোনাও আমাকেই করতে হচ্ছে। এই মুহূর্তে যে আমি কিভাবে বলবো আমার বাপের বাড়ি যাওয়ার কথাটা আমি বুঝে উঠতে পারছি না। না বোঝার কি আছে? তুই তোর অবস্থাটা শাশুড়িকে খুলে বল। আর তুই তো বলেইছিলিস তোর শাশুড়ি সব জানে। হ্যাঁ, উনি জানেন সবটাই, কিন্তু তারপরেও যে আমি ওনাকে কিভাবে বলবো এই ব্যাপারটা আমি সেটাই বুঝতে পারছি না। বললে যে না, হবে না, তাই তো? দেখতে পাচ্ছ আমি পা ভেঙে বিছানায় পড়ে আছি, আর তুমি এই সময় ভাবলে কি করে? তুমি যা ভাবছো তা এই সময় সম্ভব নয়। এর থেকে আর কি বলবে অহনা? তা বলে তুই তোর অসুবিধার কথা বলবি না? যেটা ভাবছিস সেটা তো নাও হতে পারে। আসলে বিয়ের আগে শাশুড়িদের সম্পর্কে এত কথা শুনেছি যে শাশুড়িকে বলতে ভয় করছে, কিন্তু বলতে তো হবেই। হ্যাঁ, ওই আজকে একবার বলার চেষ্টা করব। অনুভব আর তোর শ্বশুর মশাই দোকান চলে গেছেন? হ্যাঁ, ওই একটু আগে চা খেয়ে চলে। এ বাবা, আমি তো গ্যাসের মধ্যে চা বসিয়ে এসেছি। শাশুড়ি মাকে চা দিতে হবে, কত দেরি হয়ে গেল। আরে তোর জন্য আমার সব গন্ডগোল হয়ে গেল। ধুর রাখ, আমি পরে কথা বলছি তোর সাথে। হ্যালো, শোন অহনা। হ্যালো, হ্যালো অহনা। এ বাবা, চাটা পুরে পুরো গ্যাসটাই নষ্ট হয়ে গেল। তোর বাবা, মামুন আর ফোন করারও কোনো সময় পায় না।
কত দেরি হয়ে গেল আজকে। মাকে এত দেরি করে চাটা দেব, না জানি কি ভাববে আবার। ধুর। এই যে আমরা ছেলের মায়েরা বয়সকালে চিন্তা করি, যখন আমাদের শরীর গতি ভালো থাকবে না, যখন আমরা অথর্ব হয়ে যাব, তখন আমাদেরকে কে দেখবে। তবু তো আমাদের ছেলের বউরা ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক, হাসি মুখে হোক আর বেজার মুখেই হোক, আমাদের পড়ছে। কিন্তু বলতো, যারা মেয়ে সন্তানের মা বাবা, তারা ভবিষ্যতের জন্য কোনো নিজেদের চিন্তা না করেই, নিজেদের অথর্ব বয়সের চিন্তা না করেই কন্যা সম্প্রদান করছে। তাদের তাদের শেষ বয়সে দেখাশোনা করার দায়িত্বভার কার কাঁধে, সেটা কি একবার ভেবে দেখেছিস? কিন্তু মা, তোমার যে এতখানি চোট, বাথরুমে পর্যন্ত তোমায় ধরে ধরে নিয়ে যেতে হয়। এই অবস্থায় যদি বৌদি বাপের বাড়ি চলে যায়, তোমার সংসার তো অচল হয়ে পড়বে। তা বাবার সকাল 9টার মধ্যে টিফিন, ভাত, জলখাবার, এত সংসারের কাজকর্ম কে সামলাবে? বাড়ির দুর্দিনেই যদি বাড়ির বউকে না পাওয়া যায়, তাহলে বিয়ে দিয়ে কি লাভ বলো তো মা? আর প্রয়োজনের সময় যদি মেয়েকেই না পাওয়া যায়, তাহলে মেয়ে জন্ম দিয়ে তাকে মানুষ করে কি লাভ বল দেখি। যাকে সকালবেলা ফোন করে খবর নিয়ে তো দায়িত্ব সারা হয়ে গেলে ফোনটা এবার রাখ দেখি। শরীরটা একদম ভালো নেই রে, সকাল সকালে তো বক বক করতে আমার একদম ভালো লাগছে না। রাখ দেখি তো ফোনটা। বিয়ের পর থেকে মানুষটাকে আমি যত দেখছি, ততই আশ্চর্য হয়ে যাচ্ছি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শাশুড়ি সম্পর্কে যা যা গল্প শুনেছিলাম, তাতে বিয়ের আগে অবধি আমার প্রচন্ড ভয় করত। এখন বিয়ের 4 মাস কেটে গেছে, কিন্তু ভয়টা না কাটিয়ে উঠতে পারিনি। এখনো শাশুড়ির দিক থেকে সেরকম কোনো ব্যবহার না পেলেও আমার মনে হয়, কে জানি, হঠাৎ কোনোদিন পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে না তো। দাঁড়াও বৌমা, বলি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কি হয়েছে? তোমাকে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি, কিভাবে এত শান্ত সংযত আছো তুমি। যতটুকু শুনেছিলাম, কাল তো তোমার মায়ের হসপিটালে ভর্তি হওয়ার কথা। পরশু আর কাল আমাকে নিয়ে না হয় তোমরা সবাই ব্যস্ত ছিলে, আমি মানলাম, ঠিক আছে। কিন্তু তারপর তো আমি একবারও তোমার মায়ের বিষয়ে কোনো কথা বলতে শুনলাম না। তোমার তো আজ ও বাড়ি যাওয়ার কথা ছিল, কই সে বিষয়ে তো তুমি আমাকে কিছু বললে না। তুমি কি মনে করেছো বৌমা, এই সংসার ছাড়া তোমার কি আর কারোর প্রতি কোনো দায়িত্ব নেই? এই সংসারের দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো, খুব ভালো কথা। আমরাও খুব খুশি হয়েছি, নিশ্চিন্ত হয়েছি। কিন্তু আমাদের সাথে তো তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। যেটুকু আছে সেটা দায়িত্বের, কর্তব্যে। মাত্র 4 মাস হয়েছে তোমার বিয়ে হয়েছে, এর মধ্যে আমাদের প্রতি বিশাল ভালোবাসা জন্মে গেছে সেরকমও নয়। সে ভালোবাসা জন্মাতে, সে টান জন্মাতে সময় লাগে, বিনিময় লাগে। তার মানে বৌমা, আমি কি এটাই ধরে নেব যে আমাদের প্রতি দায়িত্ব কর্তব্য করতে গিয়ে তুমি তোমার আপন মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য করতে অসুবিধায় পড়ে যাচ্ছ? তুমি তাদের একমাত্র মেয়ে, তোমার তো এরকম ছাড়া ছাড়া মনোভাব একদম ভালো দেখায় না বৌমা। শোনো, তুমি কালই ও বাড়িতে যাবে, আর খোকা না হয় পরশুদিন সকালবেলা একেবারে হাসপাতালে চলে যাবে।
ঠিক আছে? কারণ তোমার মতো কিছু কর্তব্য তো তারও আছে শাশুড়ির প্রতি। চিন্তায় টেনশনে আমার মুখটা ফেটে যাচ্ছে মা। কিন্তু এখন এই অবস্থায় বাড়ির সমস্ত কাজ ছেড়ে, আপনার দেখাশোনা ছেড়ে, রান্না বান্না সমস্ত কিছু না করে, এগুলো দায়িত্ব ছেড়ে ফেলে আমি কিভাবে যাব মা? অসম্ভব আমার পক্ষে। তুমি ছাড়াও আমার দুটি মেয়ে আর একটা ছেলে আছে বৌমা, তাদের আমার প্রতি কিছু দায়িত্ব আছে, ঠিক যেরকম তোমার মায়ের প্রতি কিছু দায়িত্ব আছে। কেন, মেয়ে সন্তানের মা বাবা বলে কি তাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে নেই? সমাজ সংস্কারের এই সমস্ত নিয়ম সবাই নিজের সুবিধার জন্য তৈরি করেছে। এই নিয়মগুলো না পাল্টালে সমাজ এগোবে কি করে? জানো, বিধবা বাড়ির এক মেয়ে ছিলাম আমি, কিন্তু কোনোদিন তার কোনো আপদে বিপদে আমি যেতে পারিনি। তোমার শাশুড়ি ঠাকুরই কোনোদিন আমাকে ভালো মনে ছাড়েনি। খুব কষ্ট হতো জানো, খুব কাঁদতাম, তাও কিছু করতে পারিনি। শেষ বয়সে যে মাকে একটু নিজের কাছে এনে রাখবো সেটা অবধি পারিনি। মানুষ জল না পেয়ে চলে গেল। অথচ একটা মেয়ে হিসেবে কিন্তু তার সম্পত্তির পুরো অধিকার আমি পেয়েছি। এই বাড়িটা দেখছো, এই বাড়িটা কিন্তু আমার মায়ের। তার প্রতি কোনো দায়িত্ব করতে না পারি, কিন্তু তার সম্পত্তির উপর পুরো দমে দখল নিতে কিন্তু এদের বাধেনি। তাই আমি চাই না এই যন্ত্রণা, যে দুর্ভোগ আমি ভোগ করেছি, সেই যন্ত্রণা দুর্ভোগ তুমি ভোগ করো বৌমা। আচ্ছা শোন না, বৌমা দিন দশকের জন্য বাপের বাড়ি যাবে, ওর মায়ের অপারেশন আছে। তোরা দুই বোন যদি কিছুদিনের জন্য আমার কাছে এসে থাকতিস তো আমার বড় উপকার হয় রে মা। বুঝতে পারছি এই সময় তোমার কাছে আমার যাওয়াটা উচিত, কিন্তু তুলির তো সামনে পরীক্ষা। তোমার জামাইকে বলতে কেমন লাগছে? যতই হোক মায়ের দেখাশোনার জন্য ওখানে গিয়ে বসে থাকবো, বিষয়টা কি ভালো লাগবে বলো? তুমি তো তোমার বৌমাকে একটু বলতে পারতে, অত লাই দাও কেন বলো তো? আচ্ছা, ওর বাবাও তো বাড়িতে আছে, কেন ওর বাবা দেখাশোনা করতে পারবে না? তাহলে তুই কি বলতে চাইছিস? এখন থেকে আমার সব দায় দায়িত্ব বৌমার উপর, আর তোদের আমার প্রতি কোনো দায় দায়িত্ব নেই, তাই তো? ওর মা বাবা ওকে কোনো প্রয়োজনে আশা করতে পারে না। 5টা দিন আমার বাড়িতে এসে থাকতে পারমিশন নিতে তোর যদি এত অস্বস্তি হয়, তাহলে ঠিক সেই রকম পরিবেশ আমি আমার বাড়িতে সৃষ্টি করব, সেটাই বলতে চাইছিস, তাই তো? শোনো মা, হ্যালো মা, একটুখানি শোনো। হ্যালো, কাছে এসে বৌমা একটা কথা বলি। সংসার বড় কঠিন বৌমা, এখানে নিজের সবটা নিগড়ে দাও, কোনো ক্ষতি নেই। হ্যাঁ, কিন্তু কিছু পাওয়ার আশা তুমি করবে না। তাই যা করবে শির দ্বারা সোজা রেখে করবে। বাপের বাড়ি মানে শুধু ভালো সময় স্বামীকে নিয়ে ভালো মন্দ খেতে যাওয়া না, ভাইফোঁটার সময় আদর যত্ন পেতে যাওয়া না। এ বাড়ির প্রতি তোমার ঠিক যেরকম দায় দায়িত্ব আছে, মনে রাখবে ও বাড়ির প্রতি কিন্তু তোমার দায় অনেক বেশি। মনটা না অনেক ফুরফুরে হয়ে গেল। শাশুড়ি সম্পর্কে যে ভয়টা আমার ছিল
যে খারাপ ধারণাগুলো আমার ছিল আজ তা এক নিমিষেই যেন কুকুরের মতো উড়ে গেল। কত স্মৃতি, কত ভালো লাগা জড়িয়ে আছে এই জায়গাগুলোর সাথে। এই সেই পুকুর, সেই একই আকাশ, সেই একই গাছপালা, আর এই সেই পুকুর ঘাট যেখানে দাঁড়িয়ে বন্ধুদের সাথে পুকুরে ঢিল ছুটতাম। আর ওই যে আমার সেই মা দুর্গা। বাবার দোকানটাও তো এখন বন্ধ। মায়ের শরীর খারাপে বাবা আসবেই বা কিভাবে? আর এই সেই গাছ, আর এই সেই গাছতলা যেটা নিয়ে আমার কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। মা, বাবা, আমি তিনজন মিলে বিকেলবেলা হাঁটতে বেরোতাম, বন্ধু বান্ধব নিয়ে খেলতাম। সব জিনিসগুলো যেন চোখের সামনে ভাসছে, মনটা যেন আলাদাই রকম ভালো লাগছে। এই জায়গাগুলো এসে, এই জায়গাগুলোকে দেখে কতই না ভালো লাগা জড়িয়ে আছে। চার মাসটা যেন আমার কাছে 4-4টে বছর বলে মনে হচ্ছে। আজকে এত দিন পর বাপের বাড়ি যাচ্ছি। বাবা, তুমি হ্যাঁ তুই তুমি রান্না করছো? থাক 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 থাক। মা কি করছে বাবা? মা তো ঘরে শুয়ে আছে। মা তুই যা, তুই যা, তোর মা তোর জন্য ওয়েট করছে। তাড়াতাড়ি যা। থাক, আমি নিচ্ছি তুই যা যা যা। মা, 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 কষ্ট হচ্ছে মা তোমার? কেমন আছো মা? খুব বাড়াবাড়ি হয়েছে? খুব ব্যথাটা বেড়েছে না মা? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি এসে গেছি তো, আর কোনো চিন্তা নেই। না না, তুই এসে গেছিস, ওর আর কিচ্ছু হবে না। আমি এবার পুরো সুস্থ হয়ে উঠবো। একদম মা, কোনো চিন্তা করো না তুমি, একদম ঠিক হয়ে যাবে তুমি। তুই এসে গেছিস, না না মা, উঠো না, দাঁড়াও, তুমি দাঁড়াও। তুই তো আমার জগৎ জননী মা রে। তুই যখন এসে গেছিস, আমার আর কিসের কষ্ট বলতো?
আমার আর কোনো কষ্ট নেই রে, কোনো কষ্ট নেই। তোমার আর কোনো কষ্ট নেই মা, আমি এসে গেছি তো। আমি এখন তোমাকে ঠিক করে সুস্থ করে তারপরে আবার শ্বশুর বাড়ি যাবো, তোমার কোনো চিন্তা নেই আর। হ্যাঁ রে, এই কারণেই তো ছেলে মেয়েকে পেটে ধরা রে। ছেলে মেয়েরা ঠিক সময়, উপযুক্ত সময় যদি বাবা মাকে না দেখে, তাহলে দেখতে ফিরে বুড়ো বয়সে বাবা মারা কষ্ট না পায়। জানো মা, এই একই কথা আমার শাশুড়ি মা আমাকে বলে। তোর শাশুড়ি মা, সে তো মা দুর্গা রে। তোর শাশুড়ি মায়ের কোনো তুলনা হয় না রে। তুই আমাকে যেমন সেবা করছিস, আমি চাইবো তুই তো শাশুড়ি মাকে ওরকম সমানভাবে আরো বেশি তুই ওনাকে সেবা করবি। তোর শাশুড়ির মতন শাশুড়ি প্রতি ঘরে ঘরে যেন হয় রে। তাহলে আমাদের মতন বাবা মায়েদের আর ছেলে মেয়েকে বিয়ে দিয়ে চিন্তা করতে হবে না রে। ও শাশুড়ি সত্যি সত্যি মা দুর্গা রে, 10 হাতে সব দিকে সামলায়। আমি তো ওই জন্য তোকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত আছি রে মা, নিশ্চিন্তে আছি। তুমি তো আমার মা জগদ্ধাত্রী, আর আমার শাশুড়ি মা হচ্ছেন মা দুর্গা।